গুড মর্নিং ফ্রম সোমনাথ। আজকে আমাদের সোমনাথে হচ্ছে তৃতীয় দিন। আজকে আমরা সোমনাথে যেসব লোকাল সাইট সিন আছে সেগুলো করব। আর আমাদের অটো, যেহেতু কালকে যে অটোওয়ালা আমাদেরকে নিয়ে গেছিলো সেই অটোয় আমরা করেছি, তার জন্য আমাদের কাছে নেবে 500 টাকা। তো চলো লোকাল সাইট সিনে যেগুলো স্পট পড়ছে সেগুলো তোমার সামনে তুলে ধরছি। আর এ হচ্ছে আমাদের রুম থেকে মন্দিরের ভিউ। এই সামনে হচ্ছে মন্দির, আর এ হচ্ছে সোমনাথের এরিয়া। আর সোমনাথে আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন, কারণ কালকে সকালবেলায় আমরা বেরিয়ে পড়বো। তো চলো এখন অটো এসে ওখানে যাই, যা কথা হচ্ছে। এ হচ্ছে আমাদের অটো চলে এসেছে। চলো আমরা এখন লোকাল সাইট সিনটা করি, এই ভাইয়ের সাথে আমরা করছি। তো চলো লাস্টে দাদার সব কিছু জানবো। তো চলো এবার সামনে যাক, বেরিয়ে পড়ি। আমাদের প্রথম গন্তব্য এই গীতা মন্দির, আর সামনে শ্রীকৃষ্ণর একটা মূর্তি আছে। আর এই হচ্ছে গীতা মন্দির যাওয়ার এন্ট্রি পয়েন্ট। চলো ভিতরে যাই। এই যে প্রথমে ঢুকে হচ্ছে বাঁ দিকে গীতা মন্দির। এই হচ্ছে গীতা মন্দির, আর এটা হচ্ছে বলদেব মন্দির গুফা। এখন নিচে যাবো একটু। আমরা এখন এসেছি লক্ষ্মীনারায়ণ মন্দিরের দিকে। এই যে হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। আমরা এখন যাব সূর্য মন্দির, 5 পাণ্ডব গুফা আর হিজালাল জি মন্দির। চলো এখন এই গেট, এখানে আমরা এন্ট্রি করেছি। এটা হচ্ছে সূর্য মন্দির। চলো ভিতরে যাই। এই হচ্ছে সূর্য মন্দির। चलो जिसका दर्शन हो तो अर्चन मत करो, गर्गी मत करो, निकलो बाहर। ओ भैया এই হচ্ছে পঞ্চ পাণ্ডব। এর নিচে হচ্ছে একটি পঞ্চপাণ্ডব কুয়া। এই যে চলো আমরা এখন পরে মন্দিরে যাই। আমরা এখন যাচ্ছি শারদাপীঠ সোমনাথ। চলো ভিতরে যাই। এই যে খুব সুন্দর। চলো ভিতরে যাই। আর এটা হচ্ছে শ্রী কামনাথ মহাদেব। আমরা এখন ভিতরে ঢুকবো। হচ্ছে কামনাথ মহাদেব। ये हमारा महादेव है कामनाथ। कितने में? আমার ছেলে এসেছে গুফার মধ্যে। আমরা এখন যাব আমাদের তৃতীয় গন্তব্য। দেখা যাক কোথায় নিয়ে যাচ্ছে। আর পিছনে আছে সে মন্দিরের ভিউ, আর আশেপাশে অনেক দোকানও আছে। পার্কিং। চলো এবার অটোর দিকে যাই। আমরা এসেছি এখন ত্রিবেণীর সামনে। চলো ভিতরে যাই, যে দেখি। আমরা এখন এসেছি ত্রিবেণী সঙ্গমে। এই যে
এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। এই যে এখানে দুটো নদী আসছে, এসে মিল হয়ে এখানে সমুদ্রতে মিলছে। এই হচ্ছে ত্রিবেণী সঙ্গম। আর সামনে হচ্ছে মহাশ্মশান। এই যে ওখানে সৎ কাজ হচ্ছে। আর এই সঙ্গমটা দেখতে খুবই সুন্দর। এখন ওই দ্বীপে লোক দাঁড়িয়ে আছে, কীভাবে যায় সেটা দেখার বিষয় আছে। আমার মনে হয় না যে সব বোটে করে গিয়েছে, খুবই সুন্দর। এই যে ওই দ্বীপে কিন্তু এখন লোক আছে। আমরা এখন যাব আমাদের পঞ্চম গন্তব্য রাম মন্দির। তো চলো। এই হচ্ছে রাম মন্দিরের গেট। জয় শ্রীরাম। সোমনাথে রাম মন্দির আছে। চলো আমরা এখন এই রাম মন্দিরের উপরে যাব। এটা হচ্ছে রাম মন্দির সামনেখানে। সামনে হচ্ছে রাম মন্দির। চলো কাছ থেকে দেখায়। এই সামনে হচ্ছে রাম মন্দির, রাম লক্ষ্মণ আর সীতার। এই যে খুব সুন্দর। রাম মন্দিরের পাশে আছে গণেশজির মন্দির। এই যে গণেশজির মন্দির। আর এর পাশে আছে হনুমানজির মন্দির। মন্দির ততটা খুবই সুন্দর। আমাদের এই রাম মন্দির দেখা কমপ্লিট। এবার আমরা যাব আমাদের পরে গন্তব্য। তো চলো কোথায় নিয়ে যাচ্ছে সেখানে যাওয়া কথা হচ্ছে, আর রাস্তার ভিড়টা কেমন হচ্ছে সেটাও দেখাচ্ছি। চলো। এখানে কিন্তু লিফট সিস্টেম আছে, যারা বয়স্ক উপর সিঁড়ি ভাঙতে পারবেন না তাদের জন্য এই লিফটের সিস্টেম করা আছে। আর পাশেটা পুরো বাগান, গার্ডেন। এই যে চলো নিচে কী এসব দেখে নেব দীঘায়। আর এই নিচেটা হচ্ছে মানে প্রসাদ কেন্দ্র, যারা দুপুরে প্রসাদ খাবে এখানে তারা খেতে পারেন। টাইম দেওয়া আছে 11টা থেকে 3টা পর্যন্ত। আগে থেকে কুপন করতে হবে। চলো আমরা এখন অটোতে যাই, আবার পরে গন্তব্য যাব। আমরা এখন বেরিয়ে পড়েছি বানগঙ্গার দিকে, যেখানে সমুদ্রতে মহাদেব আছে, 5টি শিবলিঙ্গ। এখন কটা দেখা যায় দেখার বিষয় আছে। জ্বর থাকলে হয়তো একটা দেখতে পাবো কি দুটো, আর না থাকলে 5টা। তো চলো, এই হচ্ছে রাস্তার ভিউ, খুবই সুন্দর। আমরা এখন যাচ্ছি বানগঙ্গা। চলো সেখানে যাওয়া দেখা হচ্ছে। আমরা এখন চলে এসেছি বানগঙ্গাতে। চলো নিচে যাই। আর এখন সমুদ্রের আবহাওয়া খুব খারাপ। চলো দেখছি, দুটো তো দেখতে পাচ্ছি। চলো এই হচ্ছে শিবলিঙ্গ, এই একটা আর এখানে একটা আছে। আবহাওয়া খুবই খারাপ। এই একটা, এই দুটো আছে, দুটো দেখতে পাচ্ছি, একটা আর এখানে আছে একটা। শিবলিঙ্গ সমুদ্র দেশেই থাকে। হচ্ছে বানগঙ্গা। আমরা এখন এখান থেকে চলে যাব।
আর এ হচ্ছে তার ভিউ, সমুদ্রের ভিউ। আর সমুদ্রের নিচে আছে এই শিবলিঙ্গ 5টা, 2টো দেখতে পাওয়া যাচ্ছে, বাকিটা আরও নিচে আছে। তো এখন দেখা যাবে না, অবস্থা খুবই খারাপ। তো চলো আবার অন্য কোথাও যে কথা হচ্ছে। আমরা আবারও বেরিয়ে পড়েছি পরের গন্তব্য বালকা তীর। তো চলো এখন বালকা তীরে যাই, সেখানে যে দেখাচ্ছি। আর এগুলো সব ট্রলার। পার্কিং বন্দর, যেখানে সব নাও এসে লাগে মাছ ধরে এসে। কিন্তু একটা আশ্চর্য কথা কি, এখানকার লোক কেউ মাছ খায় না, সব বাইরে চলে যায়। আমরা এখন চলে এসেছি আমাদের গন্তব্যে ভালকা তীর। চলো, যেখানে শ্রীকৃষ্ণকে তীর মেরেছিল। চলো আমরা এখন ভিতরের দিকে যাব। এই হচ্ছে ভালকা তীর, এটা হচ্ছে ভালকা পীরের মন্দির। মন্দিরের ভিতরে ভালকা তীরের শ্রীকৃষ্ণ। হচ্ছে মন্দির। মহাদেবের মন্দির। মন্দির ভালকাতে, যেখানে শ্রীকৃষ্ণকে পায়ে তীর মেরেছিল, আর যেখানে তিনি নিঃশ্বাস ত্যাগ করছেন যে গাছের তলায়, সেই গাছটি দেখাবো। এই যে মন্দির, পাশে আছে মন্দির আছে, মহাদেব লেখা আছে। তো নিচে যাই, মহাদেব এই হচ্ছে আমাদের ড্রাইভারদা ভাই, খুব সুন্দরভাবে আমাদেরকে 2 দিন ধরে ঘোরাচ্ছে। প্রথম দিন আমরা ডিউ ঘুরেছি, আজকে লোকাল साइट सीन করেছি, খুব সুন্দরভাবে ঘুরেছি। तो भैया तुम्हारा नाम क्या है? हिरेन राठौड़। क्या? हिरेन राठौड़। हिरेन राठौड़, ठीक है, राजपूत है भाई। और अच्छा से घुमाते हैं, খুব সুন্দর করে ঘুমায় ভাই আমাদেরকে, ঠিক আছে भाई। तुम्हारे साथ जो साइट सीन करे, तुम्हारे साथ कोई अगर ड्यू जाना चाहते हैं तो फ़ोन पे कॉन्टेक्ट करेगा ना? तो आपका नंबर बोलिए। 7861092571। এ ভাইয়ের নাম্বার। কেউ যদি আসো তোমরা এই সোমনাথ এসে তারপরে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করে ভাই তোমাদেরকে পুরো সাইট সিন 2 দিনের জন্য করিয়ে দিবে, কোনো অসুবিধা নেই। খুব কম পয়সায় খুব ভালোভাবে নিজের মতন করে ঘোরাবে, তার জন্য কোনো টেনশন নেই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সামনে হচ্ছে সোমনাথ মন্দিরের গেট। আর আমরা এখন লোকাল সাইট সিন করে এইমাত্র নামলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে এখন নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওর আপলোড আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখন রুমে যাবো, একটু রেস্ট নিব, সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি দেখবো। তো চলো আজকের মতন ভিডিও পর্যন্ত, আবার দেখা যাবে নতুন ভিডিওতে। বাই।